এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দাস পৌলমি চ্যানেল। আর আমি পৌলমি, আর আমার সাথে আছে আমার আজকে দি। তো আজকে আমরা যাব হেয়ার স্ট্রেট করতে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা অনেক কিছু দেখতে পারবে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি শিলচরে। তো শিলচরে করব হেয়ার স্ট্রেটটা। তো চলো যাওয়া যাক, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি মজা পাবে, ঠিক আছে? চলো। তো গাইজ আমরা এখন এসে গেছি, আর এটা শিলচরের কলেজ রোড। এখানের মধ্যে জিয়াস পার্লারে আমি করাবো। তো এখানে দেখে নাও শিলচরের কোন জায়গার মধ্যে জিয়াস পার্লারটা আছে। কলেজ রোডের মেডিকেল স্টোরের অপোজিটে। তো এদিক দিয়ে যাব এখন, আর আমার দিদি আমার সাথে যাবে। তো আমার দিদি হেয়ার কাট করবে, তারপরও চলে যাবে, কারণ ওর ঘরে একটু কাজ আছে। তো যার জন্য চলে যাবে, আর আমি থাকবো, আর আমার অনেক সময় লাগবে। তো রাত্রেও হতে পারে, আর তারপর আমি মাসির বাসায় চলে যাব। তো অত ঘরে যেতে হবে ওর। তো তোমরা ভিডিওটা দেখো, আর অনেক সুন্দর পার্লারটা সত্যি। তো এখানে একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। 2000 years later. তো এগুলো হচ্ছে হেয়ার কালার করার জন্য আর কি, বিভিন্ন ধরনের শেড। তো আমি তো হেয়ার কালার করাবো না, শুধু দেখছি, অনেক ভালো লাগলো। তো তো এটা হচ্ছে পুজো অফার দিয়েছে জিয়াস পার্লার থেকে। তো তোমরা যদি করাতে চাও তাইলে করাতে পারো, অনেক ভালো অফার দিয়েছে। তো প্রথমে আমার হেয়ার ওয়াশটা করিয়ে নেবে, তারপর স্ট্রেট করবেন, তারপর ক্রিমটা অ্যাপ্লাই করবেন। তো অনেক ভালোভাবে করিয়েছেন সত্যি, মানে একদম আস্তে আস্তে অনেক সময় লাগিয়েছেন, ঠিক আছে, কিন্তু কাজটা খুব ভালোভাবে হয়েছে। তো কানের মধ্যে আমি এখন তুলো দিয়ে দিয়েছি জল না ঢোকার জন্য। তো এখন ওয়াশটা করিয়ে নেবেন। তো সবথেকে আরামের কাজটা হচ্ছে এই কাজটা, হেয়ার ওয়াশটা, কারণ এত আরাম লাগে না কি বলবো, মানে ঘুম এসে যায়। কিন্তু কানের ভিতরে জল ঢুকলে তখন একটু প্রবলেম হয়ে যায়। তো দিদি আমাকে অনেক সুন্দরভাবে করিয়ে দিচ্ছেন। তো এখন শ্যাম্পু অ্যাপ্লাই করবেন। জীবনের প্রথমবার হেয়ার ওয়াশটা অন্য কেউ করিয়ে দিচ্ছে, তো অনেক ভালো লাগছে, আর ঘুম এসে গেছিল সত্যি। এই মোমেন্টটা সব থেকে মানে আরামদায়ক মোমেন্ট। আর বাকিটা খুব ভীষণ খারাপ, মানে এত জোরে জোরে টানছিলাম আমার মাথার মধ্যে, আর জোরে জোরে তো টানতেই হবে, নইলে তো হবে না। তো এখন কি করা হচ্ছে, এখন হেয়ারটা ভালো থেকে ড্রাই করা হবে। এখন আমি বসে আছি, আর অনেক কাস্টমার আসছেন, যার জন্য সবাইকে তো টাইম দিতে হবে। তো এখন যিনি আমাকে ড্রায়ার দিয়ে ড্রাই করে দিচ্ছেন, উনি এই পার্লারের ওনার। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে আমি ওনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা পারলে চেক করে নিও। তো তোমাদেরকে আমি একটার পর একটা স্টেপ ভিডিওতে অ্যাড করে দিয়ে দেব, তোমরা দেখলেই বুঝতে পারবে।
করছিল। তো এখন হেয়ার ওয়াশ করিয়ে আবার হেয়ার ড্রাই করতে হবে, তারপর আবার স্ট্রেট করে তারপর আবার আরেকটা ক্রিম ইউজ করতে হবে। তো ওইটা ক্রিম মোটামুটি 30 মিনিট এরকম রাখবো, তারপর এটা ওয়াশ করা হয়ে যাবে। তো আমি লরিয়েল প্রোডাক্টের ক্রিম ইউজ করেছি স্ট্রেটনারের জন্য। জল পয়সা ফ্ল্যাট পাবেছি। with all the words to talk about. তো গাইস আমার শেষ হয়ে গেছে আর এখন আমি গড়ে যাচ্ছি। তো গাইস আমি গড়ে এসে গেছি আর অনেক টায়ার্ড লাগছে আর তোমরা আমার ফাইনাল লুকটা দেখে নাও। আর আমি আজকে কথা বলতে পারিনি কারণ এত বেশি বসতে হয়েছে না আমার, পুরো এই যে মাথার মধ্যে তারপর পিঠে মানে ব্যথায় শেষ একদম। তো আজকে আমি এসেছি আমার মাসির বাসায়, তো ভাবলাম যে এখানেই থাকবো কারণ 3 দিন পরে আবার যেতে হবে। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য আর কি ভাবলাম যে এখানে এসে যাই, কারণ বাড়িতে গেলে আবার আসবো, তো এখানেই থেকে যাবো কারণ এক্সামও শেষ হয়েছে, তো একটা ঘোরার জায়গা। তো আমি এখন খাচ্ছি ব্রেড পকোড়া আর আমার বৌদি আর কি ব্রেড পকোড়াটা বানিয়েছেন, তো এটা খেয়ে নেব। অনেক খিদে পেয়েছে কারণ আমি সারাদিন কিছু খাইনি, এখানেই বসেছিলাম। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। তো ঠিক আছে, আর যদি এই পার্লারের বিষয়ে কিছু জানতে চাও তাহলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে, এখানে ফলো করতে পারো। আর তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। প্লাস আমি কোনখানে করিয়েছি ওই জায়গাটার ওই মেমের আর কি আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো। তো ঠিক আছে, আর কথাই বলতে পারছি না, তো 3 দিন পরে আবার যেতে হবে। তো আর এই যে 3 দিন এরকমই চুলটা রাখতে হবে, আর কানের পাশেও নিতে পারবো না কারণ ব্যান্ড হয়ে যাবে। তো অনেক কষ্ট হবে বুঝতে পারছি, কিন্তু কি করব, কষ্টতে ইষ্ট লাভ হয়। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই। তো ভাবছি যে ডেইলি ব্লগ করার, তো তোমরা একটু জানিও আমাকে যে আমি ডেইলি ব্লগ করবো কি না। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।